কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। কিয়ামতের ময়দানে ৭২টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে, বাকি ৭১ দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল ৭২ ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে। আমার কিছু কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, এটা নিতে পারেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, এটা তো হাদিস লেখা, উঠায় হাতে রাখো। দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাফসির সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির, এটা নিতে পারেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের উপর একটি হাদিসের উপর একটি কিতাব, এটাও নিয়ে যেতে পারেন। আমি দোয়া চাই অনেকের জন্য। আমাদের আজকের সভাপতি কবির হোসেন ব্যবসায়ী মানুষ, আল্লাহ তার হালাল ব্যবসায় বরকত দেন। আমার কলিজার টুকরা যুবকগুলো কই মাহফিলের আছে? আমি সবার দায়িত্ব পালনে আছে, আমি ওদের জন্য দোয়া চাই। আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমের নবুয়ত বাংলাদেশে যারা কাজ করছে, আমার ভক্তবৃন্দ অনেকেই দোয়া চেয়েছে, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ডাক্তার শামসুর রহমান সাহেব, আপনাদের এই সাতক্ষীরার একজন বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট, চিনেন আপনারা অনেকে। আমি শামসুর রহমান সাহেবের এখানে কবে আসতেছি? 20 তারিখ। এলাকার নাম কি? হ্যাঁ, চুপড়িয়া সদরে আসতেছি। গত 2 বছর আগে আসছিলাম, 1 বছর আগে হেলিকপ্টারে আসছিলাম দিনে। তো এবার খুব ডাক্তার সাহেবের অনুরোধ, রাতে আমি তারিখ দিয়েছি, আসবে ইনশাল্লাহ 20 তারিখ চুপুরিয়া। যাবেন তো ইনশাল্লাহ? নিয়ত করেন, মরে গেলেও সওয়াব পাবেন। আমার স্নেহের বুলবুল হোসেন, তারপর আনোয়ারুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুল আজিজ, আলমগীর, রবিউল ইসলাম। কই রবিউল? কই ওরে তো দেখলাম না। হ্যাঁ, আব্দুল্লাহ, আমার ছাত্র আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারই সন্তান মুফতি আব্দুল্লাহ আল আমিন, আমার এখানে পড়াশোনা করছে, এখন আমাদের প্রতিষ্ঠানই খেদমত করতেছে। তো তার জন্য দোয়া করবেন। আর আমি আমার স্নেহের কামারি আছে, তার জন্য দোয়া করবেন। একটা প্রশ্ন এসছে, আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমিতে মন্ত্রণালয়ের অনুমতি ও অনুমোদন ব্যতীত ঈদগাহ এবং জামে মসজিদ করা হলে সেখানে ঈদের নামাজের জামাত করা যাবে কি? দেখুন, আপনাকে মসজিদ বা মাদ্রাসা করার জন্য মিলকিয়াত হাসিল করতে হবে, অর্থাৎ ব্যক্তি থেকে কিনে নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান হলে অনুমোদন লাগবে। যেটা আপনারা ভুল করেই ফেলেছেন, ঈদগাহ হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এখন আর নামাজ বন্ধ করবেন না, এখন বরং অনুমতিটা নিয়ে নেবেন। তোমাদের কোনো বক্তব্য আছে না? দোয়া করে দিয়েছে মিলাদ এবং কিয়াম, হ্যাঁ, রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছেন যে মিলাদ কিয়ামের ব্যাপারে। মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, কারণ মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআনেও আছে, হাদিসেও আছে, সিরাতের কিতাবেও আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত শুনতেছেন? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন নবী মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, শোনা। আলোচনা করাও মস্ত বড় ইবাদত, শোনাও মস্ত বড় ইবাদত। কথা বলে না? একটু মনোযোগ দেন ভাই, তাহলে আপনি আর বাড়াবাড়ি করবেন না। এই কোরআন কারিমে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত নাই? জোরে বলেন বাবা। দীর্ঘ আলোচনা করছেন আল্লাহ সূরা আলে ইমরানে। তারপরে ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত নাই?
ঈসার মা মরিয়মের জন্ম বৃত্তান্ত নাই? হযরত ইব্রাহিমের জন্ম বৃত্তান্ত নাই? হযরত ইসহাকের জন্ম বৃত্তান্ত নাই? তো যদি কোরআন শরীফে হযরত ইসহাকের, হযরত ইয়াকুবের, হযরত ঈসার, হযরত ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, তো যে কোরআন নাজির হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওনার জন্ম বৃত্তান্ত মিলাদ কোরআনে থাকবে না, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হইতে পারে? আছে, অসংখ্য আয়াতে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হাদিসের কিতাবে তো মিলাদের উপর অনেক পরিচ্ছেদ আছে। তিরমিজিতে একটা পরিচ্ছেদই আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড, ইমাম বাইহাকি এই হাদিসের কিতাবের শুরুটাই করছেন আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা দিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ তিনি এনেছেন দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ যে অস্বীকার করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে মিলাদ শরীফের কিয়াম, অর্থাৎ যখন আমরা সালাম পড়ি তখন আল্লাহর হাবিবের মহাব্বত এবং নামের তাজিমে দাঁড়ায় যাই। জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নাহ সবার মতেই এটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। করলে সোয়াব আছে, না করলে গুনাহ নাই, কিন্তু যে হারাম বলে ফতুয়া দিবে সে ফেতনাবাজ, এটা তার গুমরাহি, এটা তার গুমরাহি। একটা মুস্তাহাব না করলে তার গুনাহ হয় না, কিন্তু সেটাকে হারাম বলা, শিরক বলা, এটা হচ্ছে ফেতনা এবং গুমরাহি। মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে না করলে সমস্যা নাই, কিন্তু মুস্তাহাব মুস্তাহসানকে হারাম বা শিরক বলা চরম পর্যায়ের মূর্খতা এবং গুমরাহি। এখন বলবেন যে কোরআন হাদিসে কি কোথাও আছে সালাম দেওয়ার সময় দাঁড়াইতে হবে, বা সাহাবায়ে কেরাম সালাম দেওয়ার সময় কি দাঁড়াইছেন? আরে ভাই, মিলাদে সালামে দেওয়ার সময় দাঁড়াইতে হবে এই নির্দেশ যদি কোরআন হাদিসে থাকতো আর সাহাবায়ে কেরাম করতেন তো তার ঝগড়াই থাকতো না। দাঁড়ায়া কিয়াম করা হয় ফরজ, হইতো নয় ওয়াজিব, নয় সুন্নাত, নাই বলেই তো ঝগড়া হচ্ছে। কথা বলে না, মুস্তাহাব বলি আমরা, কথা বলে না। অতএব অবান্তর প্রশ্ন করবেন না। তবে কোরআন শরীফের হুকুমের ইশারা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও, দরুদ। কিন্তু আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান, এটা বলেন নাই, বলেছেন সাল্লু আলাইহি, কিন্তু সাল্লিমু বলে আবার বলছেন সালামা।